সবচেয়ে উত্তম নারী কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। ভালো নারী কিভাবে সংসার করেন জানা নাই। আপনার জীবনে আমার পক্ষ থেকে দুইটা উপদেশ থাকছে। একটা হলো স্বামীর সামনে অভিমান করবেন না। অভিমান নেই, অভিমান বলে কোনো জিনিসই নেই। অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে। অভিমান কি? অভিমান আমাকে স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেল না। অভিমান কি? নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না। অভিমান কি? এই কুরবানিতে একটা শাড়ি দিলা না। এগুলো অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পায়। আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি, আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই, অভিমানও নেই, তো শয়তান কি করবে তাহলে? তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে। আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো 3 মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানেনি, গত রমজানে একটা শাড়ি চেয়েছিলি সেটাও মানেনি, হলো তোকে তোর কোনো কথাই মানবে না। তখন ঘুম থেকে উঠেও বলে যে তোর সংসারই করবো না, যা তুই আমাকে বাদ দে, তুই সংসারই করবো না, এখনই ছেড়ে দে, এখনই ছেড়ে দে, আমি তোর সংসার করব না। তখন এ নিরুপায় হয়ে বলে যে যা তাহলে করবি না তো কি করবো, আর 1 তালাক 2 তালাক 3 তালাক যা। যেমন 3 তালাক বলা হয়েছে তখন আর শয়তান নেই, চলে গেছে। এখন দুইজনই ফ্রি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার ছেলে মেয়ে 3টে যে খুব ঝামেলা। কয়দিন পরে দেখবেন স্বামী কাঠগড়ায় একদিকে আর স্ত্রী কাঠগড়ায় একদিকে। কয়েকদিন আগে একসাথেই ছিল। অভিমান করবেন না জীবনে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি। অভিমান নেই আর প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন? তোমার মা আমাকে কথা বললো কেন? তোমার বাপ আমাকে কথা বললো কেন? তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি? এরকম কোনো কথা চলবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে সংসার সুন্দর হবে, শয়তান সুযোগ পাবে না। আর আপনাকে বলি, আপনি কোনো সময় মুখ খারাপ করিয়েন না। যখন সাহাবীগণ বললেন আল্লাহর নবী আমরা স্ত্রীদের কি হক আদায় করতে পারি, ওরা আমাদের কাছে কি পায়, আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন আতেমা মাতায়েমপা তুতেমা মাতায়েমতা, তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা। খাওয়া দিয়ে কথা শুরু। তাকসুয়া মাক্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরো সেভাবে পরাবা। ওলা তুকাব্বে, কটু কথা বলবো না, গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দেওয়া হবে না, সমস্যা আসতেই পারে। আল্লাহ রাসূল বলছেন ওকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, ভেঙে তালাক। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, তোকে জব্দ করেছি তালাক দিয়ে, এইটা দিয়ে খুশি করিয়েন না। অন্য পথ দিয়ে খুশি করেন, নিজেকে সান্ত্বনা দেন, তালাক দিয়ে নয়। মানে বেগুনের গাছে আছে 2-3টা বেগুন আছে, 2টা নিয়ে গেলেন, এখনো গাছটা আছে, আর মোলায়ের গাছটা তো গোটাটাই শেষ। তালাক দিলে সবই শেষ। তো যারা বলেছে 1 বৈঠকে 3 তালাক, তো রাগে তো বলেছে তোকে 1 তালাক, তোকে 100 তালাক দিলাম যা। তো তারা তো আরো বেকায় দেয়। আব্দুর রাজ্জাক সাহেব নাহি বলেছেন যে 1 বৈঠকে 3 তালাক, 1000 তালাক দিলে 1 তালাক, তবুও তো তালাক হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না, ভুল হিসাব। ধৈর্যের পরিচয় দেন, সংসার ভালো হবে। আর আপনি আমার দিনই বোন,
একটু কিছু হলেই বলবেন না তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসার করবো না, তুই তালাক দিয়ে দে, তোর সংসারে থাকবো না, তুই আমাকে রেখেছিস কেন? এত কথা কেন আপনার? একটু ধৈর্যের পরিচয় দেন। যখন শুধু খালি আমার কাছে যত ফতোয়া আছে তার শতকরা 70 থেকে 75% ফতোয়া আছে তালাকের। মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে। একটু রাগ করলেই ও শান্তি পাচ্ছে কি দিয়ে? তালাক দিয়ে। ও বলছে তুই তালাক দিয়ে দে, আর এও বলছে তোকে তালাক দিলাম, তোকে তালাক দিলাম। তালাক তো দেওয়া আল্লাহর বিধান, তারপর বলছে ক্ষমা চেয়েছি। ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চেয়েছে, তার মানে হুজুরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তালাক দিয়েছে সেটা তো আর পাপ নয়, সেখানে ক্ষমা চাইতে হবে কেন? বলে আমাদেরকে তওবা পড়িয়ে মিল করে দিয়েছে, বলে হুজুরকে তওবা করতে হবে। এখন হুজুরকে তওবা করতে হবে যে তালাকের তওবা পড়িয়ে মিল করে দিয়েছি। তো তালাকের তওবা কেন? তালাক তো আল্লাহর বিধান। তালাক কার বিধান? আল্লাহর বিধান। তাল্লিকুহুন্না ইদ্দাতিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন সে ইদ্দা থেকে পবিত্র হয়েছে, সংসার না চললে তালাক দাও, ওটা আল্লাহর নবীও বলছেন। তো সেখানে পাপ হলো কি করে যে তওবা পড়িয়ে তাদেরকে একসাথে করে দিল? তালাক তো একটা বিধান। মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই পথে ফিরে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1 মানগত খাবার দিবেন, 2 মানগত কাপড় দিবেন, 3 গালি দিবেন না, নিন্দা করবেন না, 4 কটু কথা বলবেন না, মারবেন না, 5 নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। আপনার বাড়িতে থাকবে, আপনার স্ত্রীটা যে আপনার মাথায় থাকে যেন, হাট বাজারে তাকে যেতে হবে না। আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন, বাজারে যান কেন? আপনার স্বামী মরেছে, দেবর মরেছে, ভাসুর নেই, দেবর নেই, শ্বশুর নেই, বাপ নেই। যেদিনই কোনো শিক্ষক আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব 2 দিন ছুটি নিতে হবে, কেন? আমার ছেলের আঁকিকা, তখন আমি বলছি আপনার বাপ আছে? বলে হ্যাঁ আছে। শ্বশুর আছে? হ্যাঁ আছে। তো কি ব্যাপার, বাপের সাথে কথা হয় না নাকি? বলে হ্যাঁ হয়। তো আঁকিকার জিম্মেদারি আপনার মাথায় কেন? আপনার বাপের সাথে সম্পর্ক কেমন? আপনি টাকা দিয়ে বলেন আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন, 2টা খাসি কিনে নিয়ে এসেন, আঁকিকা দেন, আপনার বাপও খুশি হবে। হ্যাঁ বেশ, আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগবে, তে মাতাব্বরি করতে যাচ্ছে। বাপ মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, দেবর ভাসুর তো আছে, গোটা বংশ আছে, বোনের ছেলে আছে, ভাইয়ের ছেলে আছে, দেবর আছে, ভাসুর আছে, শ্বশুর আছে, বাপ আছে। তো আপনি কেন বাজারে গেলেন? কেন যাবেন? কেন যাবেন আপনি? আপনার পা বড় হলো কেন? কে বলেছে আপনি পরহেজগার? আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায়। আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান, স্বামীর সাথে মুখামুখি কথা বলেন, এরর সাথে কথা বলেন, আপনি পরহেজগার? কে বলল আপনি পরহেজগার? মৌলিক হিসাব দেখবেন।